আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ১৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি এবং স্নাতক বা সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। মাত্র ৮টি পদে ১৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পত্রিকাতে ২২শে এপ্রিল, আর আবেদন শুরু হয়েছে ২৩শে এপ্রিল থেকে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৩ই মে ২০২৪। অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তারপর অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন। আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে ডেইলি যায় দিন পত্রিকার ২২শে এপ্রিল থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায়। বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সিভিল সার্জনের কার্যালয়, মুন্সিগঞ্জ। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 18ই এপ্রিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের এই স্মারক নাম্বারের মোতাবেক সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের রাজস্ব খাতে ১১ থেকে ২০তম গ্রেডে নিম্নলিখিত শূন্যপদ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনোভাবেই আবেদন গ্রহণ করা হবে না। ১ নম্বর পোস্ট হচ্ছে ১ থেকে ৫ নম্বর পোস্টে প্রথম যে ৫টা পোস্ট সেখানে আপনার যে প্রতিষ্ঠানে নেওয়া হবে সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, তারপর মুন্সিগঞ্জ এবং তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে এই ৫টা পদে নেওয়া হবে। পরিসংখ্যানবিদ ১ নম্বর ৫ জনকে নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যানবিদ হিসেবে। বেতন গ্রেড ১৪, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আর সকল পদের ক্ষেত্রে জেলা ভিত্তিক যেই কন্ডিশনটি দেওয়া হয়েছে সেটা আপনারা ভালো করে পড়ে নিন যে মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে, অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে ৪ নম্বর পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ। এখানে ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে, অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনাদের পুরাতন যে ওয়ার্ড নাম্বার সেটা অবশ্যই এখানে প্রেস করবেন। এই সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জের ওয়েবসাইটে আপনারা পুরাতন ওয়ার্ডের নাম্বার পেয়ে যাবেন আপনারা বর্তমানে যে ওয়ার্ডে আছেন। তো একই ইউনিয়নের এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী যদি পাওয়া না যায় তাহলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করা হবে। আর স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অর্থাৎ নিজ নিজ স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা যোগাযোগ করবেন। সেখানে নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে শূন্য পদের সংখ্যা এবং সিভিল সার্জন অফিসে পাওয়া যাবে। আর মুন্সিগঞ্জের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটেও পাওয়া যাবে শূন্য পদের তালিকা। ২ নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী। এখানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে প্রথম পোস্টে হচ্ছে বেতন গ্রেড ১৪, আর বেশিরভাগই হচ্ছে বেতন গ্রেড ১৬, আর একটি মাত্র পদ কম্পিউটার অপারেটর পদ হচ্ছে বেতন গ্রেড ১৩। তো ২ নম্বর পোস্টে বেতন গ্রেড ১৬ কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা, অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষা যারা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিং এ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। ৩ নম্বর পোস্ট হচ্ছে স্টোর কিপার। এখানে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড ১৬, কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধান জানানো, অর্থাৎ স্টোর কিপার পদে যারা আবেদন করবেন তারা যদি সিলেক্টেড হন, নিয়োগপ্রাপ্ত হন, তাহলে
সরকারি বিধি মোতাবেক আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জামানত প্রদান করতে হবে এবং এই জামানতের টাকা আপনি চাকরির মেয়াদ শেষে বর্ধিত আকারে ফেরত পেয়ে যাবেন। 4 নম্বর পোস্ট হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ। এখানে 126 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 16। কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তাবলী সেটা আমি প্রথমে আলাপ করে নিয়েছি, যে ডান দিকে যে শর্তটা দেওয়া হয়েছে। গাড়ি চালক হচ্ছে 5 নম্বর পদ, 2টি। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 16। কোনো শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল অর্থাৎ জিএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 8ম শ্রেণী পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর পরবর্তী 3টি পোস্ট হচ্ছে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের জন্য এই 3টি পোস্ট। প্রথমটি হচ্ছে স্টোর কিপার। একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে হাসপাতালের জন্য। বেতন গ্রেড 16। কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। 2 নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 13। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা বিজ্ঞান নিয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পদে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ টাইপের গতি থাকতে হবে এবং আপনাদের জন্য এক্সট্রা একটা পরীক্ষা হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড পরীক্ষা টাইপিং স্পিডের জন্য। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পোস্ট হচ্ছে ওয়ার্ড মাস্টার। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 16। কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইচএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবে। এই ছিল 8টি পদে মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সহ আর ডিটেলস। আর এই আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে যে সকল শর্তাবলী পালন করতে হবে বা নির্দেশনা মানতে হবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন আর অবশ্যই অনলাইনে আবেদনটি করতে হবে। আপনারা প্রথম ওয়েবসাইটে গিয়ে যদি আপনাদের রেজিস্ট্রেশন না থাকে এই ওয়েবসাইটে আর নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নেবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে যখন লিখিত পরীক্ষার মেসেজ আসবে এবং অ্যাডমিট কার্ড আসবে, প্রবেশপত্র আসবে, তখন এই ওয়েবসাইটে ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে এবং আপনাকে প্রবেশপত্রটি সংগ্রহ করতে হবে। অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে। আর কি কাগজপত্র জমা দিবেন আবেদনপত্রের সাথে অনলাইনে অ্যাটাচ করে দিবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার বয়স সীমা সর্বোচ্চ সবকিছু এখানে ডিটেলস বলে দেওয়া আছে। আর আবেদনের সময়সীমা এখানে বলে দেওয়া আছে। আর কিভাবে আবেদনপত্র পূরণের পর ওয়েবসাইটে ঢুকে আপনার ছবির সাইজ হবে 300 বাই 300 দৈর্ঘ্য প্রস্থ পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 বাই 80 পিক্সেল এবং সাইজ হতে হবে, ছবির সাইজ হতে হবে 100 কেবি সর্বোচ্চ এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবি। এর যদি একটু বেশি হয় বা কম হয় তাহলে কিন্তু আবেদনপত্রের মধ্যে ছবি এবং স্বাক্ষর আপলোড নেবে না। আর হচ্ছে রঙিন ছবি হতে হবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সেটাও অ্যাটাচ করে। আচ্ছা, আবেদনপত্র পূরণ করার পর এই আবেদনপত্রের একটি অর্থাৎ অনলাইন আবেদনের একটি রঙিন কপি প্রিন্ট করে রাখবেন। সেই প্রিন্ট কপিটা আপনাকে মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। যদি লিখিততে টিকে যান তাহলে মৌখিকের সময় এই প্রিন্ট কপিটি অর্থাৎ আপনি যে আবেদন করেছেন সেটার একটা প্রুফ আপনাকে জমা দিতে হবে। আর আবেদনপত্র অনলাইনে সব কিছু ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। এখানে 1 থেকে 5 পর্যন্ত পদের জন্য 223 টাকা, 223 টাকা সবগুলো পদের জন্যই, সবগুলো পোস্টের জন্য। আলাদা করে পরবর্তী 3টি পদের জন্য কত জমা দিতে হবে সেটা যেহেতু বলা নাই, সবগুলো পোস্টের জন্য 223 টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ। মাত্র 2টি SMS এর মাধ্যমে এই পরীক্ষার ফি জমা দিবেন। কিভাবে SMS লিখবেন এক্সাম্পল অর্থাৎ উদাহরণ সহ এখানে বলে দেওয়া আছে, আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন কিভাবে টাইপ করে SMS-টি দিবেন এবং আপনার কি রিপ্লাই আসবে সেই রিপ্লাইয়ের এগেইনস্টে একটি পিন নাম্বার আসবে, সেটাও আপনাদের মনে রাখতে হবে বা সেভ করে রাখতে হবে এবং এভাবে আবেদনটি ঘরে বসে আপনারা সম্পন্ন করতে পারবেন আশা করি। আর এই ছিল মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিতে হবে সেটাও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা ভিডিওটি পজ করে রেখে এখান থেকে পড়ে নিতে পারেন।
অথবা আপনারা ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে আপনাদের সাথে রাখবেন এবং ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন। তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।